সিনেমা ডেরিফাইড গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি মহিলাকে দেখতে পাই। সে অদ্ভুত কিছু শব্দর জন্য বিরক্ত হচ্ছিল। সে চেষ্টা করছিল সেই আওয়াজগুলো বন্ধ হওয়ার, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। আর কিছুক্ষণ পর তার স্বামী যখন বাসায় আসে তখন দেখে খাবারে কিছু নেই। তার স্ত্রী তখনও রান্নাই করেনি। তার স্ত্রীকে সে রান্না না করার কারণ জিজ্ঞেস করে। সে কিছু শব্দর কথা বলে। জন যখন রান্নাঘরে যায় তখন ঠিকই সেখানে শব্দ হচ্ছিল। সেখানে ঠিকই অদ্ভুত কিছু শব্দ হচ্ছিল। জন তার স্ত্রীকে বলে এটা শব্দ হয়তো পাইপ থেকে আসছে। সে বলে ভয়ের কিছু নেই, আমি এখনই পাইপ ঠিক করার জন্য কাউকে ডাকছি। জনের স্ত্রী তাকে বলে ওই আওয়াজগুলো আমাদের কিছু বলার চেষ্টা করছে। জন যখন জিজ্ঞেস করে ওই আওয়াজগুলো আমাদের কি বলার চেষ্টা করছে, তখন তার স্ত্রী বলে আমাদের মারার কথা বলছে। জনের তার স্ত্রীর কথাগুলো অনেক অদ্ভুত লাগছিল। সে তার কোনো কথাই বিশ্বাস করছিল না। অন্য সিনে আমরা দেখতে পাই ওরা দুজন ঘুমিয়ে পড়েছিল। আর অন্যদিকে দেখতে পাই তখনই তার ওয়াইফ ওয়াশরুমে যায়। তখনই তার একটু হালকা চোখ খুলে যায়। সে শুনতে পায় দেওয়ালের ওপাশ থেকে কিছু শব্দ আসছে। জনের মনে হয় তার প্রতিবেশী হয়তো তার ঘরটা ঠিক করছে। তখন সে ভাবে সকাল 5টায় কে ঘর ঠিক করে। জন এই কথাগুলো শুনতে পেয়ে অনেক বিরক্ত হচ্ছিল। জন বারবার এই চিলিয়ে চিলিয়ে আওয়াজগুলো বন্ধ করতে বলছিল। আওয়াজগুলো যেন বন্ধ হচ্ছিল না। তখনই সে বিছানা থেকে উঠে তার প্রতিবেশীর বাড়ি যায়। সে তার প্রতিবেশীকে অনেক গালাগালি করে। সে তার বিছানায় এসে শুয়ে পড়ে। জন তখন সে খেয়াল করে তার বাড়ির দেওয়ালে কিছু শব্দ আসছে। তখন সে বুঝতে পারে এই আওয়াজটা প্রতিবেশী থেকে আসছে না, তার অন্য কোথাও থেকে আসছে। সে যখন ওয়াশরুমে যায় তখন দেখে তার ওয়াইফের বডি বাতাসে ঝুলছে। জন এটা দেখে অনেক ভয় পেয়ে যায় আর তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে। তারপরও তার স্ত্রীকে থামাতে পারে না। তারপর স্ত্রী তার মরে যায়। সিন শিফট হয়, আমরা দেখতে পাই জন বসে আছে আর সামনে তার 3টা প্যারানর্মাল অ্যাক্টিভিটার বসে আছে। জনের সাথে কথা বলতে এসেছিল, কারণ জনের কথা কেউ বিশ্বাস করছিল না। সবাইকে লাগছে হয়তো জনই সেই খুনটি করেছে। 3জন লোক সেই রাতের ওই ঘটনাগুলো জিজ্ঞেস করছিল। জন যা বলছিল তারা 3জন সবই বিশ্বাস করছিল। জিজ্ঞেস করে তার ওয়াইফের মৃত্যুর 2 সপ্তাহ আগে কোনো ঘটনা ঘটেছে নাকি। জন বলে যে তার ঘরের বাইরে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে একটি বাচ্চা মারা গিয়েছিল। আর এটাও বলছিল তার প্রতিবেশী থেকে একটি আওয়াজ আসছিল। যখনই সে তার প্রতিবেশীকে এই কথা জিজ্ঞেস করতো, তার প্রতিবেশী বলতো সে ঘর ঠিক করছে। আমরা দেখতে পাই এখন 2 সপ্তাহ আগের ঘটনা। জনের প্রতিবেশী জন তার অফিসে বসেছিল। সে তার প্যারানর্মাল অ্যাক্টিভিটার এক অফিসারকে ফোন করে। তার অ্যাসিস্ট্যান্ট জনকে বলে যে এখন অনেক ব্যস্ত আছে। জনের প্রতিবেশী চিন্তিত দেখাচ্ছিল, কারণ কিছুদিন অদ্ভুত ঘটনা ঘটছিল। কিন্তু এখানে আমরা জনের প্রতিবেশীকে তার বিছানায় শুতে দেখি। বিছানাটা নড়চড় করছিল। সে অনেক ভয় পেয়ে যায় এবং বিছানা নিচে চেক করতে যায়, কিন্তু সেখানে কিছুই ছিল না। পরের দিন সে অফিসে যায়। সে আবারও প্যারানর্মাল অ্যাক্টিভিটার অফিসারকে ফোন করে। আবার ফোনটা তার অ্যাসিস্ট্যান্টই ধরে। আগের বারের মতো সেই অ্যাসিস্ট্যান্ট বলে সে ব্যস্ত আছে। জনের প্রতিবেশী তাকে বলে যে আমার কিছুদিন ধরে আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে। তখন সেই অ্যাসিস্ট্যান্ট বলে আপনাকে তার প্রমাণ দিতে হবে। সে যখন অফিস থেকে বাড়ি যাচ্ছিল তখন রাস্তায় জনের দেখা হয়। জন বলে তোমার ঘর ঠিক করার জন্য আমার দেওয়াল ফেটে যাচ্ছে। এর উত্তরে জনের প্রতিবেশী জানায় সে তাড়াতাড়ি তার ঘর ঠিক করে ফেলবে। কিন্তু সত্য তো এটা ছিল যে তার ঘরে সে কিছুই করছিল না। তার ঘরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল। জনের প্রতিবেশী সেইগুলো রেকর্ড করবার জন্য সে ক্যামেরা লাগিয়ে দেয়। এবারও তার সাথে অদ্ভুত ঘটনা ঘটে এবং অনেক ভয়ে সে বিছানা থেকে উঠে পড়ে আর দেখে তার ক্যামেরাটি নিচে পড়ে আছে। সে তখন দেখতে পায় একটি অদ্ভুত জিনিস তাকে ভয় দেখাচ্ছে। সে প্রমাণ পেয়ে গিয়েছিল। তখনই তার পেছনে একটি ভয়ানক জিনিস তার ওপর হামলা করে দেয়। আর এখানেই সিনটা কাট হয়ে যায়। নেক্সট সিনে আমরা একটি বাচ্চাকে দেখতে পাই। সে তার বল নেওয়ার জন্য একটি বাগানে এসেছিল। সেখানকার কল থেকে সে জল পান করছিল। সেখানকার একটি আওয়াজ তাকে ভয় পাইয়ে দেয়।
তখন সে বাচ্চা আস্তে আস্তে পিছু এগোচ্ছিল, তখন একটি বাস এসে তাকে মেরে দেয়। জন তখনই জোরে একটি আওয়াজ শুনতে পায়। জন যখন বাইরে এসে দেখে তখন তার প্রতিবেশী আলিসার তার ছেলে সেখানে মারা গিয়েছে। রাস্তাতে অনেক রক্ত ছিল, সেই রক্তগুলো পরিষ্কার করানো হয় আর ওই ছেলেটিকে দাফন করা হয়। এরপর আমরা ওই 3 ইনভেস্টিগেটরকে দেখতে পাই। কিছু ইনভেস্টিগেশন করছিল, সেখানে তার বন্ধু ফোন করছিল। তার বন্ধু তাকে সেখানে আসতে বলে আর সে সেখান থেকে উঠে সেখানে যেতে শুরু করে। সেখানে সেই পুলিশটি দেখায় যে বাচ্চাটি কিছুদিন আগে মারা গেছে সে চেয়ারে বসে আছে। তারা কিছুই বুঝতে পারছিল না যে ওই ডেড বডিটা কোথা থেকে এসেছে আর ওই ডেড বডিটা নাড়াচাড়া করছিল। তারা দুজনে ভাবছিল যে এই ডেড বডিটা কোথা থেকে আসলো। তখনই ডেড বডির সামনে থাকা দুধের গ্লাস সেখানে পড়ে যায়। তারা দুজন এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। সে সকালে যখন ঘর থেকে বের হয় তখন দেখতে পায় তার জনের প্রতিবেশী সেখানে কিছু ছবি তুলছিল। সেখানে সে কথা বলে জানতে পারে সেও একটি ইনভেস্টিগেটর। তারা দুজন সেখান থেকে আলিসার বাসায় যায়। সেখানে বসে কিছু গল্প করছিল, তখনই সেখানে একটি বাচ্চা আসে। ওই বাচ্চারে যখন ডেড বডিকে দেখে সেই ডেড বডিটা আপনা আপনি ঘাড় নড়াচ্ছিল। এটা দেখে সেই বাচ্চাটি অনেক ভয় পেয়ে যায়। সেখানে অনেক জোরে একটি চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। সেখানকার চিৎকার শুনে দুটো ইনভেস্টিগেটর সেখানে এসে পড়ে। সেখানে দেখতে পারে যে জানালাটি খোলা ছিল আর সেখানে ওই ব্যাগটি পড়েছিল। ইনভেস্টিগেটর সেই ডেড বডিকে কাপড়ে পেঁচিয়ে ফ্রিজে রেখে দেয়। কিছুক্ষণ পরে সেই পুলিশ বন্ধুটি তার এখানে আসে আর সে এই বডিটি নিতে এসেছিল। তখনই তাকে কবর দেওয়া যায়, তখনই সেই ফ্রিজটি নড়াচড়া করছিল আর অনেক জোরে জোরে আওয়াজ করছিল। সবাই ডিসাইড করে যে এই ডেড বডিকে ফ্রিজ সহই দাফন করা হবে আর এখানেই সিন কাট হয়। সে ইনভেস্টিগেটররা জনকে একটি কাগজে সাইন করতে বলে যাতে তার বাড়ি তল্লাশি করা যায়। তাদের সাইন করার পর তাদের কিছু দরকারি জিনিস নিয়ে সেখানে পৌঁছায়। ইনভেস্টিগেটররা দুটো দলে ভাগ হয়ে যায়, একটি দল তার প্রতিবেশী এবং একটি দল তার জনের বাড়ি যায়। ইনভেস্টিগেটররা দেখতে পায় রান্নাঘরে কিছু জিনিস দেওয়ালে আটকে আছে। সে যখন ধরতে যায় তখনই তার হাতে একটি ছুরি ঢুকে যায়। সে ধরতে পারে আলমারির ভেতর থেকে কেউ তার রক্ত পান করছে। যখন সে আলমারিটিকে খোলা হয় তখন সেই আলমারির ভেতর কিছুই ছিল না। অন্যদিকে ওই মহিলা ইনভেস্টিগেটর কিছু লড়তে দেখে। যে ইনভেস্টিগেটরটি বাচ্চার বাসায় ছিল সেখানে সব কিছু নর্মালি ছিল। অন্যদিকে পুলিশটি ইনভেস্টিগেটরটিকে খাটের নিচে দেখতে বলে, কিন্তু সেখানেও কিছু ছিল না। কিন্তু খাটের অন্য পাশ থেকে দেখা হয় তখন সে আত্মাটিকে দেখতে পায়। ইনভেস্টিগেটর পুলিশটিকে বলে অন্ধকারে আত্মাটিকে দেখা যায়। অন্যদিকে পুলিশ ফোন করে বলে যখন তারা কথা বলছিল তখন সেই আত্মাটি তাদের সামনে আসে আর সে ভয় পেয়ে যায়। পুলিশটি মনে করে তার অনেক বিপদে আছে। পুলিশ যখন সেখানে যায় সেখানে সেই ইনভেস্টিগেটরটাকে পায় না। ওখানকার একটি আলমারিতে খুব শব্দ হচ্ছিল। যখন সে আলমারিটিকে খুলে সেই ইনভেস্টিগেটরের ওপরে একটি আত্মা ভর করেছে। পুলিশটি দৌড়ে সেই লেডি ইনভেস্টিগেটরের কাছে যায়, কিন্তু এই ইনভেস্টিগেটরটি পুলিশটির কথায় কোনো মনোযোগ দিচ্ছিল না। সে জনের ঘরে ফাটলগুলো চেক করছিল আর বলে যে সেই আত্মাগুলো এই ফাটল দিয়েই আসছে। যখন ওই লেডি ইনভেস্টিগেটরটি এই কথাগুলো বলছিল তখন দেওয়াল থেকে একটি হাত বেরিয়ে আসে আর তাকে মেরে ফেলে। পুলিশটি তার সামনে সব দেখে তার হার্ট অ্যাটাক আসে আর মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর যখন সে আস্তে আস্তে উঠে সেখানকার রান্নাঘরে যায় আর সেখানে আলিসা আসে, যেটা তার মা ছিল। পুলিশটি আলিসাকে বলে তাকে হাসপাতালে নিয়ে যেতে। গাড়ির ভেতর যাওয়ার পর দেখতে পায় সেই বাচ্চাটির লাশ গাড়ির ভেতরেই আছে। তখন সে নিজের গাড়িতে গিয়ে বসে, তখন সেই লেডি ইনভেস্টিগেটরের ডেড বডি সেখানে আসে। পুলিশটিকে বলে এখনও অনেক সময় আছে আর এখনও সব কিছু ঠিক করতে পারবে। জন অনেক ভয় পেয়ে গিয়েছিল আর সে এরিয়া থেকে বেরিয়ে আসে আর তার বন্ধুকে ফোন করে। সে তার বন্ধুকে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। সে বলে সে এরিয়াতেই আছে। সে তখন তাকে ওই এরিয়া থেকে বেরিয়ে আসতে বলে আর সে কিছুক্ষণ পর সে এরিয়াতে আবার ফিরে যায়। সে ওই বাসাটিকে আগুন ধরিয়ে দেয় আর সিনটি এখানে কাট হয়। আমরা দেখতে পাই জনকে আর জনের কাছে আরও নতুন 3টি ইনভেস্টিগেটর আসে। মুভিটি এখানে এন্ড হয়ে যায়। স্টোরিটি যদি ভালো লাগে তবে
অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।